একজন ব্যক্তি তাকে হচ্ছে 3টা স্টাইলে একটা লেখা পড়তে দেওয়া হলো, ঠিক আছে? 3টা স্টাইল কি কি? প্রথম স্টাইল টেক্সট বেসড নিউজ স্টোরি, মানে শুধু টেক্সট। আর দ্বিতীয় স্টাইল হচ্ছে ভিডিও, তাকে হচ্ছে ওই লেখার উপর বা ওই বিষয়ের উপর একটা ভিডিও দেখানো হলো। আরেকটা স্টাইল হচ্ছে ইনফোগ্রাফিক স্টাইল, ওই বিষয়ের উপর তাকে ইনফোগ্রাফিক্স প্রেজেন্ট করা হলো। তো এখন আমরা দেখব যে সে 3টা স্টাইলে যে বিষয়টা সম্পর্কে জানছে, সে ওই 3টা স্টাইলে আলাদা আলাদা সময় ইন্টারেস্ট ফিল করছে কিনা, মানে সে কতটুক সময় ওই আলাদা আলাদা স্টাইলে যুক্ত ছিল। হ্যাঁ, মানে ধরে নিই একজন ব্যক্তি যার নাম রহিম, সে হচ্ছে যখন টেক্সট আকারে বিষয়টা সম্পর্কে পড়ছে, সে 12 মিনিট যুক্ত ছিল, এঙ্গেজড ছিল। আর সে যখন স্টাইল বিতে মানে ভিডিওটা দেখছে ওই বিষয়ের উপর, সে 15 মিনিট ওই ভিডিওটা দেখছে। আর সে যখন ওই বিষয়ের উপর ইনফোগ্রাফিক্স দেখতেছিল, সে 20 মিনিট যুক্ত ছিল। তো এই যে সে এক এক স্টাইলে নিউজটা বা ওই বিষয়টা সম্পর্কে যখন পড়ছে, সে এক এক সময় ওইখানে এঙ্গেজ ছিল, একবার 12 মিনিট, একবার 15 মিনিট, একবার 20 মিনিট। তো এই যে সময়ের ভিন্নতাটা কেন হইলো, সে কেন একবার 12 মিনিট ছিল, কেন একবার 15 মিনিট ছিল, কেন একবার 20 মিনিট ছিল? স্টাইলের ভিন্নতার জন্য আমরা দেখতেছি চোখে, মানে আপাত দৃষ্টিতে মনে হবে আরে আমি দেখতেছি তো যে স্টাইল এখানে এক এক রকম, এক একভাবে তাকে নিউজ প্রেজেন্ট করা হয়েছে, তাইলে মনে হয় এই স্টাইলের ভিন্নতার জন্যই সে এক এক সময় ধরে এঙ্গেজড ছিল। তো এখন আমরা আপাত দৃষ্টিতে যে ভিন্নতাটা দেখতেছি বা আমাদের কিছু একটা মনে হইতেছে যে হ্যাঁ, এই রেজাল্টগুলা স্টাইলের ভিন্নতার কারণে হয়েছে। এখন এটা আসলেই স্টাইলের ভিন্নতার কারণে হয়েছে কিনা, নাকি বাই চান্স হয়ে গেছে, এইটা দেখার জন্যই আমরা হচ্ছে অ্যানোভা টেস্ট করব, ঠিক আছে? তো এখন অ্যানোভা টেস্ট করার জন্য আমরা হচ্ছে 6টা স্টেপ অনুসরণ করব, ঠিক আছে? তো 6টা স্টেপ কি কি? ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেট এ হাইপোথিসিস, নাল হাইপোথিসিস আর অল্টারনেট হাইপোথিসিস। নাল হাইপোথিসিস মানে কি? আমরা ধরে নিই যে এদের মধ্যে কোনো কানেকশন নাই বা রিলেশন নাই, ঠিক আছে? তার মানে এখানে যে 3টা স্টাইল আছে, 3টা স্টাইলেরও আমরা ধরে নেব কোনো ধরনের রিলেশন নাই বা কানেকশন নাই, ঠিক আছে? স্টাইলের মধ্যেকার কোনো রিলেশন না, মানে এক এক স্টাইলে প্রেজেন্ট করা হইলে টাইম এঙ্গেজমেন্টে কোনো প্রভাব পড়ে কিনা সেইটার মধ্যে কোনো কানেকশন নাই আমরা ধরে নিব, ঠিক আছে? তো এটা ধরার জন্য আমরা এভাবে লিখতে পারি যে এই যে প্রত্যেকটা গ্রুপের এখানে তো সময় দেওয়া আছে, ঠিক আছে? এই যে প্রথম গ্রুপ মানে স্টাইল এ, এখানে কত সময় ধরে এক এক ব্যক্তি যুক্ত ছিল? 12 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, তাই না? তো এখন আমরা ধরে নেব এই যে এই 3টা টাইম আমরা এখানে ইনক্লুড করছি, এই 3টা টাইমের গড় আমরা ধরে নেব সমান। তো গড় যদি সমান হয়, এই যে এটার একটা গড় পাবো, এটার একটা গড় পাবো, এটারও একটা গড় পাবো, এই যে 3টা গড় পাবো আমি, মিন। আমরা ধরে নেব এই 3টা মিন সমান। গড় যখন সমান হবে তার মানে তো এটার মধ্যে কোনো ভিন্নতা নাই, তাই না? ওকে, তো এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আর অল্টারনেট হাইপোথিসিসে ধরবো যে এদের গড় সমান না, মানে গড় ভিন্ন, ঠিক আছে? গড় ভিন্ন মানে তো কেন ভিন্ন হয়েছে? নিশ্চয়ই কোনো কানেকশান আছে। নিউজ প্রেজেন্টের স্টাইল আমাদের টাইম এঙ্গেজমেন্টে প্রভাব ফেলে, কোনো কানেকশান আছে, এই জন্যই আমরা ধরে নিলাম যে এদের গড় সমান না। এই যে সময়ের গড় আর কি, 3টা গ্রুপের ক্ষেত্রে যে গড় পাবো, এই গড়গুলা সমান না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের হাইপোথিসিস দাঁড় করানো শেষ। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এই যে আলাদা আলাদাভাবে গ্রুপগুলোর মিন বের করব। এটার মিন বের করব, এই গ্রুপের মিন, এই গ্রুপের মিন বের করব, এই গ্রুপের মিন বের করব, ঠিক আছে? তো মিন কেমনে বের করে? এই গ্রুপে যতগুলো উপাদান আছে 12, 10, 11, এই দুটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে ফেলবো। এই যে করে ফেললাম, অ্যান্সার পেয়ে গেলাম। বি গ্রুপের ক্ষেত্রেও সেম, আমরা উপাদানগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে ফেলছি, বি গ্রুপের গড় পেয়ে গেছি। সি গ্রুপেরও সেম। এখন আমাদের
গ্রুপ মিন বের করা শেষ, এখন হচ্ছে ওভারঅল মিন বের করব, ঠিক আছে। এই যে এখানে ওভারঅল মিন বলতে এখানে 9টা উপাদান আছে, 9টা উপাদানকে যোগ করে 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ওভারঅল মিন পেয়ে যাব, ঠিক আছে। আমাদের সেকেন্ড স্টেপ শেষ। এখন হচ্ছে আমরা স্টেপ 3-তে যাব। স্টেপ 3 হচ্ছে আমরা এই সাম অফ স্কোয়ার বের করব। সাম অফ স্কোয়ার আমি একটু রিকল করাই। সাম অফ স্কোয়ার মানে ছিল ওই যে আমরা পড়ছিলাম স্কোয়ার্ড ডেভিয়েশন, ঠিক আছে। ডেভিয়েশন কী ছিল? কোনো একটা নির্দিষ্ট স্কোর থেকে আমরা যদি ওভারঅল মিনকে বাদ দিই তাহলে আমরা ডেভিয়েশন পাই, আর ওই ডেভিয়েশনের মানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা হচ্ছে স্কোয়ার ডেভিয়েশন পেয়ে যাই, ঠিক আছে। এই যে এখানে আমি হচ্ছে সূত্র দিয়ে দিছি, মানে একটু লিখে দিছি, এই যে এখানে স্কোয়ার ডেভিয়েশনের সূত্রটা। এখন আমরা হচ্ছে একটা একটা করে, এই যে এখানে 12 একটা সেলের উপাদান, তারপর এখানে 10, তারপর 11, 15, 14 এই সবগুলার আলাদা আলাদা করে সাম অফ স্কোয়ার বের করব। আমি 12 যদি বের করতে চাই তাহলে 12 সাম অফ স্কোয়ার কী হবে, মানে স্কোয়ার ডেভিয়েশন কী হবে? ওই নির্দিষ্ট স্কোর 12 মাইনাস ওভারঅল মিন, ঠিক আছে। ওভারঅল মিন আমরা কত বের করছি? এই যে 15.33 বের করছিলাম না, তো 15.33 এটা হচ্ছে ডেভিয়েশন পাইলাম। এই ডেভিয়েশনকে আমি যখন স্কোয়ার করে দিব তখন আমি স্কোয়ার ডেভিয়েশন মানে সাম অফ স্কোয়ার পেয়ে যাব। এই যে এখানে পেয়ে গেছি, সরি নিচে প্রত্যেকটা উপাদানের সাম অফ স্কোয়ার এভাবে বের করছি আমরা, ঠিক আছে। এখন 9টা উপাদান ছিল, 9টার সাম অফ স্কোয়ার বের করছি। বের করার পরে 9টা সাম অফ স্কোয়ারকে আমরা যোগ করে দিব, তাইলে আমরা হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার পেয়ে যাব, ঠিক আছে। টোটাল সাম অফ স্কোয়ার মানে SST, ঠিক আছে। এই যে টোটাল সাম অফ স্কোয়ার পেয়ে যাব। আচ্ছা, এখন তাহলে আমার স্টেপ 3ও শেষ। এখন হচ্ছে আমার স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে এই বিটুইন গ্রুপ, মানে পাশাপাশি গ্রুপের যে উপাদানগুলো আছে, হ্যাঁ, তাদের মধ্যে কোনো কি বলে এই ভিন্নতা আছে কিনা সেটা বের করব, হ্যাঁ। এসএসবি মানে বোঝায় যে কোনো একটা স্পেসিফিক গ্রুপ কোনো ট্রিটমেন্টের কারণে তাদের মধ্যে ইফেক্ট পড়ছে কিনা। ট্রিটমেন্ট বলতে এই যে আলাদা আলাদা স্টাইলের কারণে এই পাশাপাশি গ্রুপগুলোতে কোনো ইফেক্ট পড়ছে কিনা সেটা আমরা এসএসবির মাধ্যমে জানতে পারি আর কি। তার মানে এসএসবি হচ্ছে ওভারঅল মিন থেকে সে কতখানি স্প্রেড করে আছে সেইটা নির্ণয় করি আমরা এসএসবি, ঠিক আছে। এখন আমি দেখাই এসএসবি কেমনে বের করবো। এই যে পাশাপাশি গ্রুপ যে বলতেছি, এই যে এখানে একটা গ্রুপ এ, এখানে একটা গ্রুপ বি, এখানে একটা গ্রুপ সি, এই যে পাশাপাশি এরা 3টা পাশাপাশি গ্রুপ না, এদের মধ্যকার আমরা হচ্ছে মিন স্কোয়ার বের করব, ঠিক আছে। আচ্ছা, এখন মিন স্কোয়ার কীভাবে বের করব? আমাদের এখানে সূত্র দেওয়া আছে। পাশাপাশি গ্রুপ আমার 3টা আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। প্রথমে আমরা গ্রুপ এ এর ক্ষেত্রে এন অফ এ মানে এ গ্রুপে কয়টা উপাদান আছে লিখব। 3টা উপাদান ছিল, তো আমরা 3 লিখব। তারপর এ গ্রুপের মিন কত ছিল? 11, তো আমরা মিন লিখলাম 11। তারপর ওভারঅল মিন কত ছিল? 15.33 মান বসাইছি, উপরে একটা স্কোয়ারও আছে এই যে এখানে। এখন এইভাবে আমরা মানগুলা বসাবো, হ্যাঁ। বি গ্রুপের ক্ষেত্রেও সেম, এন অফ বি মানে বি গ্রুপে কয়টা উপাদান ছিল, মিন বি মানে বি গ্রুপের গড় কত, তারপর মিন ওভারঅল মানে পুরাটার সবগুলার গড় কত। এভাবে আমরা মান বসানোর পর সবগুলোকে যোগ করে দেব, ঠিক আছে। এই যে এটা একটা মান পাইলাম আমরা, এই যে এতটুক, তারপর এতটুক, তারপর এতটুক, এই সবগুলা মানকে আমরা এই যে যোগ করে দিছি। কেমন? যোগ করার পর আমি আলটিমেটলি এসএসবি এর মান পেয়ে গেলাম। এখন হচ্ছে SSW মানে উইদিন গ্রুপ, হ্যাঁ, গ্রুপের মধ্যকার সাম অফ স্কোয়ার বের করব। এটার সূত্র হচ্ছে SSW মানে হচ্ছে SST মাইনাস SSB মানে টোটাল সাম অফ স্কোয়ার। এই যে আমরা স্টেপ 3তে বের করে আসছি, ওইটা থেকে আমরা হচ্ছে SSB মানে এখন যেটা বের করলাম, পাশাপাশি গ্রুপের মিন স্কোয়ার, হ্যাঁ সরি সাম অফ স্কোয়ার, ওইটা আমরা বিয়োগ করে দেব, ঠিক আছে। বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব SSWর, হ্যাঁ। ওকে, আমাদের বের করা শেষ SSB SSW। এখন আমাদের স্টেপ 5 হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম বের করা, হ্যাঁ।
এখন ডিগ্রিস অফ ফ্রিডম আমাদের 3টা ডিগ্রিস অফ ফ্রিডম বের করতে হবে। একটা হচ্ছে টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম, তারপর হচ্ছে বিটুইন ডিগ্রিস অফ ফ্রিডম মানে পাশাপাশি গ্রুপের, একটা হচ্ছে উইদিন ডিগ্রিস অফ ফ্রিডম মানে গ্রুপের মধ্যকার উপাদানগুলার। হ্যাঁ, গ্রুপের মধ্যকার উপাদানটা আমি আবার একটু দেখাই যে এইগুলো হচ্ছে গ্রুপের মধ্যকার উপাদান 12, 10, 11। হ্যাঁ, এরা হচ্ছে উইদিন গ্রুপ। আর যখন আমি চিন্তা করব 12, 15 আর 20, এরা হচ্ছে পাশাপাশি গ্রুপের, ঠিক আছে, কয়েকটা উপাদান। হ্যাঁ, এইভাবে আর কি। যাই হোক, তো এখন হচ্ছে আমাদের যেই স্টেপ 5, এখানে আমরা ডিগ্রিস অফ ফ্রিডমের সূত্র 3টার 3 রকম। যখন টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম বের করবে সূত্র হচ্ছে n-1, মানে টোটাল উপাদান n যেটা হচ্ছে 9, সেটা থেকে আমি 1 মাইনাস করবো, পেয়ে গেছি 8। এটা হচ্ছে টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম, সবগুলার ডিগ্রিস অফ ফ্রিডম। তারপর যখন আমরা বিটুইন মানে পাশাপাশি গ্রুপের ডিগ্রিস অফ ফ্রিডম বের করবো, সেটা সূত্র হচ্ছে k-1, ঠিক আছে। কে বলতে আমি এখানে কি বলে পাশাপাশি গ্রুপের কয়টা উপাদান সেটা বুঝাইছে আর কি। তো পাশাপাশি গ্রুপে তো আমরা দেখে আসছি একটু আগে 3টে উপাদান আছে, তাই না? ওকে, তো এখন আমরা সেটা লিখলাম। আচ্ছা, তো 3 - 1 2, এটা হচ্ছে বিটুইন গ্রুপের ডিগ্রিস অফ ফ্রিডম। আর উইদিন গ্রুপের ডিগ্রিস অফ ফ্রিডমের সূত্র হচ্ছে n-k। n মানে হচ্ছে টোটাল উপাদান 9, আর কে হচ্ছে পাশাপাশি গ্রুপের উপাদান 3। তো 9 - 3 হচ্ছে 6। ওকে ওকে, ডিগ্রিস অফ ফ্রিডম বের করাও শেষ। এখন হচ্ছে আলটিমেট যেটা মিন স্কোয়ার বের করা। মিন স্কোয়ারের সূত্র আছে আমাদের। হ্যাঁ, মিন স্কোয়ারের সূত্র হচ্ছে যখন আমি বিটুইন গ্রুপ মানে পাশাপাশি গ্রুপের মিন স্কোয়ার বের করতে যাব, সেটার সূত্র হচ্ছে আমার এই বিটুইন গ্রুপসের সাম অফ স্কোয়ার ডিভাইডেড বাই বিটুইন গ্রুপের ডিগ্রিস অফ ফ্রিডম। ঠিক আছে, আমি বিটুইন গ্রুপের মিন স্কোয়ার বের করছি, তাহলে অবশ্যই পাশাপাশি গ্রুপের সাম অফ স্কোয়ার সেটাকে আমি হচ্ছে পাশাপাশি গ্রুপের ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ডিভাইড করব, তাই না? ওকে, তো পাশাপাশি গ্রুপের এসএসবি আর ডিভাইডেড বাই ডিগ্রিস অফ ফ্রিডম বিটুইন গ্রুপস। হ্যাঁ, বার করার পর আমার এমএসবি বের হয়ে যাবে। তাহলে এমএসডাব্লিউ কীভাবে বের করবো? এমএসডাব্লিউ বের করবো এসএসডাব্লিউ মানে উইদিন গ্রুপের সাম অফ স্কোয়ারকে উইদিন গ্রুপের ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ভাগ করে। ঠিক আছে, আমরা ডিগ্রিস অফ ফ্রিডম উইদিন গ্রুপের বের করছি এই যে এখানে 6, তাই না? আর এসএসডাব্লিউ আমরা বের করছি এই যে 12, তাহলে 12 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 2। ওকে, আচ্ছা, এখন আমার এমএসবি বের করা শেষ, এমএসডাব্লিউ বের করা শেষ। এখন আমরা আসছি ওই যে এফ ভ্যালু বলছিলাম না যে আলটিমেটলি আমরা হচ্ছে যে এফ ভ্যালু বের করব অ্যানোভা টেস্টের মাধ্যমে, তারপর আমরা ডিসিশন নেব যে কোনো কানেকশন বা রিলেশন আছে কিনা। তো এফ ভ্যালুর সূত্র হচ্ছে এমএসবি ডিভাইডেড বাই এমএসডাব্লিউ। ঠিক আছে, আমি এখানে একটু লিখে দিছি যে দ্য এফ ভ্যালু ইজ দ্য রেশিও অফ দ্য বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স টু দ্য উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স। ঠিক আছে, মানে বিটুইন গ্রুপের যেই ভিন্নতা আছে বা যেই মানটা আছে আর কি। হ্যাঁ, মেন স্কোয়ার বের করছি না, এই মানটা আর উইদিন গ্রুপের মানের যে অনুপাত, এটাই হচ্ছে আমার এফ ভ্যালুর মান। হ্যাঁ, তো আমরা এমএসবি বের করছি 61.01। হ্যাঁ, আর এমএসডাব্লিউর মান বের করছি 2, ভাগ করলাম, অ্যান্সার পাইলাম 30.51। আমার এফ ভ্যালু বের করা শেষ। ওকে, এখন ভ্যালু বের করা শেষ। এখানে এটুকু পর্যন্ত বসে থাকলে তো হবে না, আমাকে আলটিমেটলি ডিসিশনটা জানাতে হবে। এই যে আমি এফ ভ্যালু বের করলাম, বের করে কি লাভটা হলো, কি বের করতে চাই আমরা। ঠিক আছে, ওকে, তো এখন কথা হচ্ছে যে এই যে একটা লাইন লিখছি, এফ ভ্যালু ইজ দ্য রেশিও অফ দ্য বিটুইন গ্রুপ ভ্যারিয়েন্স টু দ্য উইদিন গ্রুপ ভ্যারিয়েন্স। তো ভিন্নতার কারণে আমার তো ডিগ্রিস অফ ফ্রিডমও ভিন্ন হয়, তাই না? তো এখান থেকে আমরা হচ্ছে একটা জিনিস দেখব যে এফ ভ্যালু ইকুয়াল টু ডিগ্রিস অফ ফ্রিডম বিটুইন গ্রুপসের ডিভাইডেড বাই ডিগ্রিস অফ ফ্রিডম উইদিন গ্রুপস। হ্যাঁ, তো আমি যদি মানটা বসাই এই যে এখান থেকে ডিগ্রিস অফ ফ্রিডম বিটুইন গ্রুপস 2 আর ডিগ্রিস অফ ফ্রিডম উইদিন গ্রুপসের হচ্ছে 6, তার মানে 2/6। হ্যাঁ, তো 2/6 বের করার পর এখন আমরা হচ্ছে ওই যে স্যার আমাদের যেই কয়টা কাগজ প্রিন্ট করে নিয়ে যাইতে বলছে, ওই কাগজের কাজ কি, ওইখান থেকেই আমরা একটা জিনিস দেখব। হ্যাঁ, এখানে আমরা কাগজটাতে যাই, এই যে
এটা স্যার বলছে আমাদের এই ভাগ প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এখানে দেখ, এখানে আমি কি লিখছিলাম 2/6, তাই না? তো উপরেরটা হচ্ছে নিউমারেটর মানে লব, যেটা এটা এ পাশ দিয়ে যাবে ডান দিকে। হ্যাঁ, তো উপরে 2 লিখছি মানে আমি 2 ঘর ডান দিকে যাব। এই যে 2 ঘর ডান দিকে গেলাম, হ্যাঁ 2 পর্যন্ত গেলাম। তারপর ছিল নিচে কি ছিল, ডিনোমিনেটরে মানে হরের মধ্যে 6 ছিল, তো আমি 6 ঘর নিচে নামবো। ঠিক আছে, 6 ঘর নিচে নামলে আমার কি আসতেছে দেখ, 2 ঘর গেছি, যাওয়ার পর 1 2 3 4 5 6 ঘর গেছি পরে এই যে এই কয়টার রেজাল্ট আমি দেখতে পাইতেছি। ঠিক আছে, এই যে এখানে 5.14 আর 10.92 দুইটা মান দেখতে পাইতেছি। এই দুইটা মানের মধ্যে একটা হচ্ছে হালকা আর একটা হচ্ছে বোল্ড করা, তাই না? আচ্ছা, এখন এখানে হালকা যেটা আছে, হ্যাঁ, এই হালকাটা হচ্ছে আমাদের এই আলফা ভ্যালু মানে আলফা লেভেল হচ্ছে 0.5 ধরে মান বের করা আর কি। আর বোল্ড যেটা আছে সেটা হচ্ছে 0.1 ধরে বের করা। তো আমরা যখন ক্লাসে এটা করাইছে, স্যার বলছে যে 0.5 ধরে আমরা এই ম্যাথটা বা এই ক্যালকুলেশনটা করতেছি। তাহলে 0.5 মানে হচ্ছে আমাদের হালকা মানটা আমাকে দেখতে হবে। এই যে এখানে হালকা মান কোনটা ছিল, যখন আমি 0.5 আলফা লেভেল ধরে মান বের করতে চাইবো তখন আমাকে হালকাটা দেখতে হবে। হালকার এখানে কি দেওয়া আছে 5.14। ঠিক আছে, আচ্ছা তাইলে আমি পেয়ে গেলাম 5.14। যদি আমার আলফা লেভেল 0.1 হইতো তাইলে আমি গাঢ় মানটা দেখতাম, এই যে 10.92। ঠিক আছে, এখানে একটু কিন্তু লিখে দেওয়া আছে, এই যে লাইট ফেসটা হচ্ছে আমার 0.05 আলফা লেভেলের জন্য, আর বোল্ডটা হচ্ছে আমাদের এই 0.1 আলফা লেভেলের জন্য। হ্যাঁ, ওকে, তো আমি 5.14 তো পাইছি। এখন আমি ডিসিশন জানাবো যে আমরা এফের মান পাইছি 30.51, কিন্তু তার নর্মালি তার ভ্যালু হচ্ছে কত, আমরা দেখে আসছি 5.14। হ্যাঁ, তো সে যেহেতু 30.51 অ্যান্সার নিয়ে আসছে, তো সেটা তো 5.14-এর চেয়ে অনেক বড়, তার মানে সে ক্রিটিক্যাল রিজনে চলে গেছে, মানে এই যে ক্রিটিক্যাল অঞ্চলে চলে গেছে, একদম সাইডে। আমরা পড়ছিলাম না ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে কি হয়, এই যে এটা একটা ডিস্ট্রিবিউশন যদি হয়, এই যে এই দুইটা এই সাইডগুলো হচ্ছে ক্রিটিক্যাল রিজন। এখানে যদি কোনো ভ্যালু থাকে তার মানে আমার নাল হাইপোথিসিসটাকে আমি রিজেক্ট করে দেবো, মানে বলতে হবে যে ইফেক্ট আছে, হ্যাঁ, বলতে হবে যে কানেকশান আছে। যখন ক্রিটিক্যাল রিজনে পড়ে, মানটা যখন নর্মালের চেয়ে অনেক বড় হয়ে যায় তখন, মানে আমি সহজ ভাষায় তোদের বোঝানোর জন্য বলতেছি, যখন মানটা অনেক বেশি বড় হয়ে যাবে তার মানে সে ক্রিটিক্যাল রিজনে চলে গেছে। তো আমরা হচ্ছে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিব। ঠিক আছে, তো নাল হাইপোথিসিস রিজেক্ট করা মানে কি, আমরা ওই যে শুরুতে ধরছিলাম নাল হাইপোথিসিস, কি ধরছিলাম যে এই ধরে নিয়েছিলাম যে দ্য মিন এঙ্গেজমেন্ট টাইম ফর অল দ্য স্টাইল ইজ ইকুয়াল, মানে এই যে গড়, সবগুলা গড় সমান, মানে তাদের মধ্যে কোনো ভিন্নতা নাই, মানে কোনো কানেকশন নাই। তুমি যেইভাবে আমাকে নিউজ প্রেজেন্ট করো না কেন, ইনফোগ্রাফিক্স বা ভিডিও, আমি টাইম এঙ্গেজমেন্ট মানে হেরফের হবে না, বাই চান্স হেরফের হইতে পারে, কিন্তু আমি তো এখন সেই নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিলাম, মানে কানেকশন যে নাই বা গড় যে সমান এটাকে আমি রিজেক্ট করে দিলাম। তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে যে নিউজ প্রেজেন্টের স্টাইলের উপর, এই যে ভিডিও রিপোর্টস হোক, টেক্সট হোক বা ইনফোগ্রাফিক্স হোক, এগুলোর সাথে আমার হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্টের একটা কানেকশান বা প্রভাব বা কিছু একটা রিলেশন আছে। ঠিক আছে, এই হইল আমাদের অ্যানোভার অ্যান্সার বের করা, ডিসিশন দেওয়া। এবং লাস্টে একটা কথা যদি বলি, এই যে রিয়েল লাইফ ইমপ্লিকেশন, এই যে এই অ্যানোভা করলাম, আমরা বের করলাম এত কষ্ট করে, মানে এটার বাস্তব প্রয়োগ কোথায় হয়? এই যে মনে কর এখন বিভিন্ন মিডিয়া হাউসে তারা যেহেতু জানে এই গবেষণার মাধ্যমে, লাইক এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করে দেখছে যে টেক্সট দিলে মানুষ বেশি যুক্ত থাকে না বা ইন্টারেস্টেড ফিল করে না,
হ্যাঁ, তো তারা কী করবে, টেক্সটটা এড়ানোর চেষ্টা করবে। এবং যেহেতু ইনফোগ্রাফিক্সে আমরা বেশি দেখতেছি, এঙ্গেজমেন্ট দেখতেছি, তাহলে তারা কী করবে, ইনফোগ্রাফিক্স দেওয়ার চেষ্টা করবে, যাতে হচ্ছে তাদের মিডিয়া আরও বেশি ইন্টারেক্টিভ হয়, অডিয়েন্সরা আরও বেশি এঙ্গেজ থাকে, এবং তাইলে আলটিমেটলি তাদের প্রফিট পাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে রিয়েল লাইফ ইমপ্লিকেশন আর কি। তো এই ছিল। তো এই যে আমি এখানে কিছু হালকা পাতলা নোট লিখছিলাম আর কি। রাইট বিলো, রাইট মানে হচ্ছে 2 ঘর ডানে যাইতে হবে, 6 ঘর বিলো মানে নিচে যেতে হবে। হ্যাঁ, আর বোল্ড মানে হচ্ছে সে 0.01 আলফা লেভেলে, আর লাইট 0.05 মানে এই 0.05 আলফা লেভেল হইলে ওইটা লাইট করে লেখা আছে। হ্যাঁ, ওইটাই আর কি। ওকে।